লিটনকে আমি পার্সোনালি চিনি, অনেক কাছ থেকে দেখছি। জানি না কেন ওর কাছে আমার ব্যক্তিগত আমার অনেক এক্সপেকটেশন। ক্রিকেটে প্রতিটা ব্যাচে সেলিব্রিটিরা বলেছে আপনি ফেভারিট প্লেয়ার, বা এগুলো হচ্ছে টি স্পোর্টে আমরা দেখছি প্রচারণা হচ্ছে, এগুলো শুনে আসলে কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগে। আসলে এখন পছন্দ হয়তো বা করে। ইন্ডিয়ায় একটা স্কুলের যে ফ্যাসিলিটিস আছে তা আমাদের ন্যাশনাল টিমের ওই ফ্যাসিলিটিস নাই। এখানে যারা খেলতেছে তারা আমার অনেকটাই চিনি এবং অনেকেই আমার ফ্রেন্ড হয়। তো তাদের খেলা দেখতে আসছি, হয়তো আগে আসার কথা ছিল বাট আসিনি। অবশ্যই খুব ভালো লাগতেছে। ক্রিকেট যেহেতু আমি খেলি এবং ক্রিকেট খেলা দেখতে উপভোগ করি সবসময়, এবং অবশ্যই ভালো লাগতেছে। ক্রিকেটে প্রতিটা ব্যাচে সেলিব্রিটিরা বলেছে আপনি ফেভারিট প্লেয়ার, বা এগুলো হচ্ছে টি স্পোর্টে আমরা দেখছি প্রচারণা হচ্ছে, এগুলো শুনে আসলে কেমন লাগছে? এত তো তারকা পছন্দের মানুষ আপনি। না, অবশ্যই ভালো লাগে। আসলে এখন পছন্দ হয়তো বা করে বাট মানে কি বলবো, আমি দেখিনি হয়তো বা কে বলছে না বলছে, বাট অবশ্যই ভালো লাগে যখন আপনার প্রশংসা কেউ করবে। মাঠে বসে খেলা দেখলেন, তারকাদের শেষ পর্যন্ত ছিলেন আসলে ট্রফি দেওয়া পর্যন্ত, এটা কেমন লাগলো? তাদের খেলা কেমন লাগলো একটু যদি বলতেন সামনে। না, অবশ্যই ক্রিকেট খেলা তো মনে করেন যে এটা তো প্রফেশনাল না, তো অবশ্যই ভালো লাগলো। আর যেটা মনে হলো যে আরেকটু অর্গানাইজ হলে আরেকটু ভালো হতো। বসুন্ধরার এই মাঠটা কেমন লেগেছে আপনার কাছে? না, অবশ্যই বসুন্ধরা মাঠ তো অবশ্যই সবসময় ভালো লাগে। আমি প্রথম আসলাম, আমি আশা করিনি যে মাঠ এরকম এত সুন্দর হবে। তো আশা করি যে মানে এই মাঠে ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগ খেলবো। অবশ্যই এই মাঠে আমরা আশা করবো যে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলবো। ভাই, বসুন্ধরা সবসময় ক্রীড়া জগৎকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, এই দৃষ্টিকোণটা কেমন লাগে? না, বসুন্ধরা তো সবসময় মানে ক্রিকেটের সাথে থাকে, ফুটবলের মানে সব কিছুর সাথেই থাকে মানে ক্রিকেট জগতে। তো বসুন্ধরাকে নিয়ে আসলে বলার কিছু নেই, এবং ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন আছে যে ওরা বাংলাদেশের ক্রিকেটে চাইলে অনেক কিছু দিতে পারবে। যেরকম এখন সুন্দর ইনডোর করছে, স্টেডিয়াম করতেছে, তো আশা করি যে এখান থেকে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। দীর্ঘদিন আপনি বাংলাদেশ টিমে খেলেছেন, আপনি যখন বাংলাদেশ টিমে খেলেছিলেন বাংলাদেশ টিমের হাইটটা অনেক ভালো ছিল, কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশের টিমের পারফরমেন্সটা এত বেশি ভালো না। আসলে নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস, আপনার কি প্রত্যাশা থাকবে? ভাই দেখেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, আমি বলবো যে ইন্ডিয়ায় একটা স্কুলের যে ফ্যাসিলিটিস আছে তা আমাদের ন্যাশনাল টিমের ওই ফ্যাসিলিটিস নাই। তা সেই অনুযায়ী আমি বলবো বাংলাদেশ ভালো খেলে, বাট আরও ভালো খেলার অপরচুনিটি ছিল, ভালো খেলতে পারতো। বাট আশা করি সবসময় যে ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বয়ে আনুক। লিটন কুমার দাস নয়া ক্যাপ্টেন টি20 ফরম্যাটে, তাকে আসলে কি বলবেন যে দীর্ঘদিনের জন্য ক্যাপ্টেন্সি পেয়েছে, তাকে নিয়ে আপনার কি বলার আছে? না, ক্যাপ্টেনকে নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, বাট লিটনকে আমি পার্সোনালি চিনি, অনেক কাছ থেকে দেখছি। বাট আমার কাছে যেটা মনে হয় যে ও যেটা আমার বলার আর কি, যে যদি ও কখনো মানে নিজের খেলাটা খেলে তাহলে ও খুব ভালো খেলে আর কি। বাট জানি না কেন ওর কাছে আমার ব্যক্তিগত আমার অনেক এক্সপেকটেশন যে ওর কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি, কারণ ও যে টাইপের প্লেয়ার, ওর আরও ন্যাশনাল টিমে আরও অনেক কিছু দেওয়ার আছে। আসিফ ভাই, আপনার ক্রিকেটে অনেক ফ্যান আছে, আসলে এখনো সবাই চায় আপনি জাতীয় দলে খেলুন। আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি কি মানে কামব্যাক করতে পারবেন কিনা? ভাই, বাংলাদেশে সবই সম্ভব। এটা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে যদি আপনি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল টিমে আবার খেলতে পারবেন। কারণ এখন আমি ইনশাল্লাহ সামনেবার বিপিএল খেলবো, প্রিমিয়ার লিগ খেলবো। ন্যাশনাল টিমে তো আর বললে তো হবে না, আমাকে পারফর্ম করে খেলতে হবে। সো চেষ্টা করবো পারফর্ম করে আবার ঢোকার। এই যে ভাই মিলন মেলা দেখলেন আজকে, কখনো কি ক্রিকেটারদের সাথে এরকম সেলিব্রিটিদের একটা ম্যাচ আমরা দেখতে পারবো বা কোনো টুর্নামেন্ট? জানি না ভাই, হইলে ভালো হবে, খারাপ হবে না। বাট এটা দিয়ে কী বলবো আর কি, যদি হয় তাহলে ভালো হবে। আশা করি কখনো হবে আর কি, মিডিয়া জগতে আর ক্রিকেটারদের নিয়ে একটা ম্যাচ। নাসির ভাই, শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তাকে নিয়ে কি বলবেন? ইয়াংস্টারকে ভাইস ক্যাপ্টেন করা আসলে কতটুকু ভালো হয়েছে, এবং তার যে নেগেটিভ সাইড থাকে সেটা বলবেন। এবং বাংলাদেশ ক্রিকেটে যারা ক্যাপ্টেন হয় তারা তাদের পারফরমেন্স অনেকটা তলানিতে চলে যায়, পারফরমেন্স এমনিতেই মানে আমাদের ভালো ছিল না। তো এই ক্যাপ্টেন্সি পাওয়াটা তার কি আর কি নেগেটিভ? নেগেটিভভাবে নিবে না। শেখ মেহেদী অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার, আর আমার কাছে মনে হয় যে যদি ক্যাপ্টেন্সি, আমি জানি না যে ও ভাইস ক্যাপ্টেন হয়েছে, বাট যদি ক্যাপ্টেন্সি দিয়েই থাকে তা আমার কাছে মনে হয় যে যাতে লং টাইমের জন্য দেয়, এমন না হয় যে একটা সিরিজ বা দুইটা সিরিজ পরে আবার চেঞ্জ করে। বাট আমার কাছে মনে হয় যদি সে লং টাইমের জন্য ক্যাপ্টেন্সি করে তাহলে ওর জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে।